সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। যদি এমন হতো একটিমাত্র ডায়লগ তুমি মুখস্থ করছো এবং সেই ডায়লগের মাধ্যমে তুমি 30 থেকে 40টা ডায়লগ তুমি হরহামেশা লিখতে পারছো, তাহলে কেমন হতো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে তোমরা একটিমাত্র ডায়লগ মুখস্থ করবে এবং 30 থেকে 40টি ব্যাড সাইডস টপিকের উপরে যতগুলো ডায়লগ আছে তোমরা সেগুলো লিখতে পারবে। তো ব্যাড সাইডস টপিকগুলো আসলে কি, আমাদের সমাজের খারাপ দিকগুলো। দেখো, আমি এখানে কয়েকটা লিখে রেখেছি, যেমন রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ব্যাড ইফেক্ট অফ মোবাইল ফোন, ব্যাড ইফেক্ট অফ ইন্টারনেট, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, কফিং ইন দ্য এক্সাম, এয়ার পলিউশন। তো এই টপিকগুলো ছাড়াও ব্যাড টপিকস যতগুলো রয়েছে, যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা এই ফর্ম্যাটটা ব্যবহার করলে 110% মার্ক পাবে এবং সবচেয়ে বেশি মার্ক পাবে অন্যান্য ফর্ম্যাট ইন্টারনেটে যতগুলো দেওয়া আছে তার থেকে বেশি মার্ক পাবে, কারণ আমি সেই ফর্ম্যাটগুলো একটু বড় করে ইলাবোরেট করে একটু মধ্যম সাইজের কঠিন শব্দ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি, যাতে তোমরা একটু কষ্ট করে পড়লেও বেটার মার্কটা পেতে পারো। তো এর আগে তোমরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ আমিও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছে। এবং সাথে সাথে তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, আমি এখানে দুইজন উদাহরণ দিয়ে করেছি, হাসান এবং হুমায়রা, তারা দুইজন কথা বলবে। তো এখানে যে টপিক লেখাটা দেখতে পাচ্ছ, এই টপিক লেখার এখানে তোমাদের যে পরীক্ষায় যে টপিকটা দেওয়া থাকবে, অ্যাবাউট দেওয়া থাকবে। যেমন মনে করো আমি আজকে তোমাদের রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলবো। তো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে ডায়লগ লিখতে গেলে তোমরা প্রথমে যে ফরম্যাটটা এভাবে দেওয়া আছে তোমরা এভাবেই লিখবে, যে হাসান বলতেছে গুড মর্নিং হুমায়রা, হাউ আর ইউ। বলতেছে শুভ সকাল হুমায়রা, তুমি কেমন আছো? তখন হুমায়রা বলছে যে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো রয়েছি, তুমি কেমন আছো? তখন হাসান বলছে আই এম অলসো ফাইন, ডু ইউ হ্যাভ সাম টাইম নাও, তোমার কি এখন একটু সময় হবে? তখন হুমায়রা বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই হবে, টেল মি হোয়াটসঅ্যাপ, বলো কী খবর? তখন বলছে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তখন হুমায়রা বলছে টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি কী বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে চাও? তখন হাসান বলছে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, ওই যে বলছিলাম টপিক যেটা রোড অ্যাক্সিডেন্ট, তুমি এখানে কী করবা, রোড অ্যাক্সিডেন্ট লিখে দিবা, রোড অ্যাক্সিডেন্ট লিখে দিবা। আচ্ছা, এখানে খুব একটা ভালোভাবে লেখা যায় না, রোড অ্যাক্সিডেন্ট তুমি লিখে দিলা। তারপর হুমায়রা বলছে ইয়েস, রোড অ্যাক্সিডেন্ট ইজ আ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি নাও। তারপরে বলতেছে এক্স্যাক্টলি রাইট, হাসান বলতেছে হ্যাঁ একেবারে ঠিক বলেছো, মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অধিকাংশ মানুষ আর নট অ্যাওয়ার অফ ইট, অর্থাৎ এই বিষয়ে সচেতন নয়। তখন হুমায়রা বলছে ওয়েল সেড, দে ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইটস ব্যাড ইফেক্টস, তারা এটির খারাপ প্রভাব সম্পর্কে বুঝতে চায় না। তখন হাসান বলতেছে উই মাস্ট চেঞ্জ দিস কন্ডিশনস ফর বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ভালোর জন্য এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তখন হুমায়রা বলছে এই অবস্থা মানে কোনটা? ওই যে রোড অ্যাক্সিডেন্ট। আই কমপ্লিটলি এগ্রি উইথ, আমি তোমার সাথে পুরোপুরিভাবে একমত। হাসান বলতেছে দেন টেল মি হাউ ক্যান উই গেট রিড অফ দিস প্রবলেম, তাহলে আমাকে বলো কীভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি। তখন হুমায়রা বলছে ওনলি দ্য গভর্নমেন্ট এলন ক্যান নট সলভ দিস প্রবলেম, শুধুমাত্র সরকার এই সমস্যার সমাধান করতে পারবে না। তখন হাসান বলতেছে রাইট, ঠিক বলেছ, এভরিওয়ানস কোঅপারেশনস ইজ ভেরি নিডেড হিয়ার, সকলের সাহায্য এখানে প্রয়োজন। তখন হুমায়রা বলছে পিপুল ফ্রম অল লেভেলস অফ সোসাইটি, সমাজের সর্বস্তরের লোক হতে মাস্ট কাম ফরওয়ার্ড ওয়ার্ক এগেইনস্ট ইট, অর্থাৎ এটার বিরুদ্ধে কী করতে হবে, সবাইকে কাজ করতে হবে। এই ইটের পরিবর্তে তোমরা এখানে রোড অ্যাক্সিডেন্টও দিতে পারো, ঠিক আছে, বা তোমার যে ব্যাড সাইড টপিকটা থাকবে সেই টপিকটা তোমরা দিয়ে দিতে পারো, কারণ সবসময় প্রোনাউন ব্যবহার করাটাও ভালো দেখায় না, বাট তুমি ওটা দিলে কোনো ভুল হবে না। তারপরে কি আছে, দ্যাটস ট্রু, এটা একেবারেই সত্য, উই ওয়াল নিড টু টেক আর্জেন্ট স্টেপ রাইট নাও, আমাদের এখন দরকার খুবই জরুরি পদক্ষেপ নেওয়া। আচ্ছা, তারপরে উই ক্যান টেক ভ্যারিয়াস ইনিশিয়েটিভ, আমরা নিতে পারি, উই ক্যান টেক ভ্যারিয়াস ইনিশিয়েটিভস, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারি টু মেক কমন পিপুল অ্যাওয়ার, মানুষদেরকে সচেতন করার জন্য। তখন হুমায়রা তখন বলতেছে উই ক্যান অলসো অ্যারেঞ্জ এ স্মল মিটিং অর ক্যাম্পেইন, আমরা কী করতে পারি, ছোটো একটা সভা এবং ক্যাম্পেইন করতে পারি। ইউর আইডিয়া ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, তোমার যে ধারণা বা তোমার যে চিন্তাভাবনা সেটা সত্যি অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ ফর ব্রিঙ্গিং আপ দিস নাইস টপিক, এই সুন্দর টপিকটা নিয়ে আমার সাথে আলোচনা করার জন্য। তখন হাসান বলতে থ্যাংকস টু ইউ টু, তোমাকেও ধন্যবাদ ফর ইউর নাইস অ্যাডভাইস অ্যান্ড টাইম, তোমার সুন্দর কী বলো ঠিক অ্যাডভাইসের জন্য এবং টাইমের জন্য, উপদেশ এবং সময়ের জন্য। তখন হুমায়রা বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ,
টেক কেয়ার, যত্ন নিও। তো দেখতেই পাচ্ছ, তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও তারা কাইন্ডলি আমাকে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, সেটি হচ্ছে আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তো তোমরা দেখো নাম্বারটা হচ্ছে 01701092002। তো এই নাম্বারে তোমরা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমরা এটা পেয়ে যাবে। আর এই টপিকটা তোমরা খাতাও লিখে নিতে পারো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কেননা সামনে পরীক্ষা আসছে, তোমাদের ধামাকা নিয়েই আমি রেডি থাকছি। তো ব্যাড সাইজ টপিক সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে আছে বলে আমার মনে হয় না। জাস্ট এই ফরম্যাটটা তোমরা লিখে দিলে ফুল মার্ক পেয়ে যাবে, এটি 110% সত্য।